ছেলে কাউ বিয়ে দেওয়ার দরকার। এই সংসার দিয়ে আমি কি আর এখন পারি? ঘটক সাহেবরে কইছি আজ 3 দিন ধরে আসবার জন্য, ঘটক সাহেবের খবর নাই। ওই তো ঘটক সাহেবরে দেখা যাইতেছে, দেই ঘটক সাহেবরে একটু বলান দেবো, এই ঘটক সাহেবের সাথে কথা কই। এ ঘটক সাহেব, ঘটক সাহেব, কিরা বুলাইলো আমার তো কেমন কেমন ঘটক সাহেব, লাগতেছে আজকে। ঘটক সাহেব, কি সমস্যা? কি হইছে? তোমার সাথে- সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ। ওই যে সাওয়াল বিয়ে দেবার নাই কেন হইছিলাম? ও আমি তো গ্যাস এবারও তো কইছিলেন। গ্যাস এবার কইলি কে এবছর আমি নতুন হজ করে আসলাম, হ্যাঁ, হ্যাঁ, এখন সাওয়াল বিয়ে দেবো, হ্যাঁ। তো ওই কোনো যৌতুক টৌতুক নিব না রে। না না এখন ওই আল্লাহ আল্লাহ রাসূলের পথেই তো আছি, যৌতুক নিব না নে, তাই সাওয়াল বিয়ে দেবো। এই যে বলান বলাইতেছে আপনার, আপনি তো আছাড় খাই তো চিৎ করা আমরা হয়ে তো গেছে। একখানে কাম না রে বাবা। এখন কথা হলো যে দৈনে ভরে আপনি কাজ করেন, কথা ঠিক আছে। আমার সাওয়ালটা গত বছর বিয়ে দেবার চাইলাম, বিয়ে দিয়ে দিতে পারলেন না, তো যাই হোক একটু বাড়ির পর চলেন। বাড়িতে যাইছি আমি। হ্যাঁ হ্যাঁ, ওই যে আটি আসতে আমি পাত্রী ঠিক কইরেই রাখছি। আপনি হলো যে শুধু মেয়ের বাপ রে, একটু কিছু কয়ে দিবে না, আমি তো যৌতুক খাই না। না 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 আমি কইতে পারি না আর বাপে। আচ্ছা আচ্ছা। ওই কোন মেয়ের জন্য দেখা করতেছিলেন? আরে এই যে এই বাড়ি আমার বাচ্চা ও আপনাকে পাই করতে আছে। আচ্ছা 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 আচ্ছা, চলেন তো, চলে যাই। আচ্ছা, আচ্ছা। আপনার তো আসার খাবার কি আমার বেশি? অভ্যেস নাই তো ওই কাজ আরে কিছু আসার- বলে দিত এই মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ি আছে আচ্ছা আসুন এটা বাড়ি আসেন কি দেখি খবর। আরে আমি একটা পাত্র বুঝানি হয়েছি, পাত্র আমার মেলা দিন ধরে আমি জানতেছি এই বাড়ি ধনী বাড়ি আনতেছি। তাড়াতাড়ি আসেন আমরা বসে কথা বলি। আচ্ছা আচ্ছা, ওকে। পেঁয়াজ দুটো আনো তো, আপনি দুটোর মধ্যে বসতে যাই নিয়ে আসো এদিক। দেখি আপনারা এদিকে আসেন। বসেন। এটা বলে দাও। এই যে কাকাদা, জি বাবা। আমি তো দেখ বুদ্ধি বুদ্ধি ভালোই, আমার এই ইনাদের মাইয়া আমার খুব পছন্দ হয়েছিল, তা আপনার জন্য ম্যানেজ করছি। আমার ছেলের জন্য। আপনার ছেলের জন্য আচ্ছা, আচ্ছা। আপনি যে ছেলে বলছিলেন আমি কোথায় আনছি, আর আপনি যাই হোক ছেলেটা তো মানে যৌতুক মধ্যে মধ্যে চান না মানে এটা। না না বাবাজি, এখন কথা হলো তা না, কথা হলো যে এই যে এবছর হজ করে আসলাম, যৌতুক না ইসলামে হারাম, হজ করে আসলাম। আর আমরা ইসলাম মাইন্ডের লোক, আমরা যৌতুক ইসলামে হারাম হারাম, যৌতুকের কোনো দাবি আমার নাই। তবে ওই যে ওই যে ওই যে ওই যে খুশি হিসেবে মানে হাদিয়া, যৌতুক না, যৌতুক না, হাদিয়া হিসেবে ওই সালালের জন্য একটা R15 তারই তো জামাই, সে চালাবে, এটা যৌতুক না। আর একটা মিনিস্টার ফ্রিজ, ওই দ্রব্যমূল্য দাম বেশি, গোশের দাম বেশি বাজারে, মাছের দাম বেশি, আনাজের দাম বেশি, তরি তরকারির দাম বেশি। তা এইগুলা আমার সাওয়াল তো চাকরি বরাদ করে, ওই আমার বেটার রোডে বাড়ি থাকছে, ওই ফ্রিজে তুই 1 বছর 5 বছর খাইলো, এ হাদিয়া হাদিয়া তার মেয়ারি থাকবি। আর ফ্রিজ গেল, তা এখন আর ওই যে তার মেয়া জামাই তো থাকবি, একটা বোম্বাই খাটলি ভালো হয় না, হাদিয়া ইসলামের যৌতুক নিয়ে হারাম। তা এখন ওই একটা বোম্বাই খাট, আর ওই সময় তো কাটবি না সহজে, সাওয়াল আবার ওই চাকরি বরাদ করে, একটা দেওয়াল টিভির মতো হইলে ভালো হয়। কাকাদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক তো, আবার তো আর কিছু চান, আর কিছু আছে আর কি সাওয়ার আছে বাবা? ওই একটা আইফোন, মোটামুটি 1,80,000 টাকার মতো দাম একটা আইফোন, এগুলো যৌতুক দাবি করছি না, এগুলো হাদিয়া। তো যাই হোক,
তা এখন আমার কথা হলো যে আপনি এই পর্বে একটু আগান। ছেলের বা বস করে আছে হারাম। ছেলের পছন্দ হয়েছে, ছেলের পাবে। এই যে মুরব্বি, আপনার মায়ের যা দিবেন সে তো সুখী সুবিধা করবে আপনার ছেলের ব্যাপারে। আপনার সবই মায়ের থাকে, সবই হলো মায়ের থাকে। এই তোর বিল দিবার আসবি না, বিল দিবার আসবি না। আপনি যা দিবেন ওইটা তার সাথে করে ওইটা সে গ্রহণ করবে, ওইটা তারই থাকে, ওইটা তারই থাকে। হ্যাঁ, আর কিছু কি জানা আছে? না, আর না, আমার আর কিছু নাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য বেল বাটনটি দাবিয়ে দেবেন।